পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 24/7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 29শে মার্চ, এর মধ্যে আমি এসে পৌঁছেছি কাশীপুর বেলগাছা বিধানসভার 1 নম্বর ওয়ার্ড। আর আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন 2026। আর কাশীপুর বেলগাছা বিধানসভার যিনি তৃণমূলের প্রার্থী অতীন ঘোষ, তিনি আজকে এই 1 নম্বর ওয়ার্ড ঘুরে তিনি আজকে করছেন তার ভোট প্রচার। সাথে রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক চন্দ্র মান্না। আসুন দেখে নিই এরই কিছু মুহূর্ত। প্রচণ্ড মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন। এই যে ভোটার লিস্টে নাম তোলার নামে যে হ্যারাসমেন্ট গত 3 মাস ধরে কলকাতা পশ্চিমবঙ্গের মানুষকে ভোগ করতে হয়েছে, এটা অত্যন্ত অপ্রীতিকর। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন। যারা এখানে জন্মেছেন 3 পুরুষ 4 পুরুষ থাকেন, তাদেরকেও প্রতি মুহূর্তে নানান রকম সমস্যার সমাধান করতে হচ্ছে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম নিয়ে তার মধ্যে ভোটার লিস্টকে ফেলা, তাতে স্পেলিং মিস্টেক হচ্ছে। ধরুন আমার নাম অতীন, ATIN, সেটা ATEEN হচ্ছে, ATEEN হচ্ছে। তো এইটা দায়িত্ব আমার নয়। তো এই জন্য মানুষকে হ্যারাস হতে হচ্ছে। এক ভদ্র একটি ইয়াং মেয়ে বললো যে আমাদের টাইটেল হচ্ছে দাঁ, ওটাকে দাস করে দেওয়া হয়েছে। তো তার ভোটার লিস্টের নামটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই যে মানুষের ওপর অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন, সেটাই ব্যালট বক্সে প্রতিফলিত হবে। আমার সমস্ত পরিকল্পনা আমার বই আছে, নিয়ে নিন। মানে বিরাট বড় অনেক পরিকল্পনা আছে, আর অনেক কাজ আমরা করেছি। আমি কাউন্সিলর, সরকার, রাজ্য সাংসদ সবাই মিলে আমরা এখানে যা কাজ করেছি, আমরাই বোধহয় কলকাতায় প্রথম বা বাংলায় প্রথম আমরা একটা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। প্রায় 30 পাতার রিপোর্ট কার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা। এর মধ্যে আমরা কি কাজ করেছি, আগামী দিনে কি করব সব বলা আছে। ঠিক আছে, আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আমাদের প্রার্থীকে 1 নম্বর ওয়ার্ড থেকে 10,000-এর ভোটে আমরা জেতাবো, এটাই আমাদের অঙ্গীকার। এবং এই অঙ্গীকার গ্রহণ করেছে এইখানের সমস্ত মানুষ। তারই ফলে আজকে হাজার হাজার মানুষ প্রার্থীর সঙ্গে অলিতে গলিতে রাস্তায় হেঁটেছে, সমস্ত কিছু উপেক্ষা করে। আমরা আশা করছি 29শে এপ্রিল 10,000-এর বেশি ভোটে 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা আমাদের প্রার্থীকে জেতাবো। 6 নম্বর ফর্ম ফিল আপ করাবো, এবং যাদের ডিলিট হয়েছে তাদের জন্য আমরা আইনগত ব্যবস্থা নেব। দলের থেকে সেরকমই নির্দেশ আছে। এই পরিক্রমাতে প্রার্থীর সঙ্গে যারা ছিলেন, আমাদের অসংখ্য কর্মী, যে কর্মীরা আমাদের দলের সম্পদ, তাদের সবাইকে এখন 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি।